হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা যারা নোট কয়েনে কাজ করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে? কারণ আজকের এই ভিডিওতে আমরা নোট কয়েন কবে লিস্টেড করা হবে এবং এটার প্রাইস কেমন হবে এবং নোট কয়েনের বোর্ড থেকে নোট কয়েনটাকে ক্লাইম করে নিতে কী পরিমাণ আমাদের টোন ফি যাবে তার প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব। যদিও বা আমরা জেনেছিলাম যে নোট কয়েন এপ্রিল মাসের 20 তারিখে লিস্টেড হওয়ার কথা, সেটা আদৌ হবে কিনা বা এটা ডেট পিছাচ্ছে কিনা, প্রত্যেকটা জিনিস নিয়ে আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো পুরো ভিডিও জুড়ে আমি রাহিমুল রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন এক্সট্রিম আর্নিং জোন। যারা আমাদের এই পিচি চ্যানেলটাতে নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী সেরা আর্নিং সাইটের ভিডিওগুলো মিস না করেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ওকে বন্ধুরা, ভিডিওর শুরুটা আপনাদের প্রথম প্রশ্ন দিয়ে করতে চাই, যেটা হলো নোট কয়েন কবে লিস্টেড হবে। সো এটা জানার জন্য আমরা চলে আসলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এখানে আসার পরবর্তীতে আপনাদেরকে বেশ অনেকগুলো জিনিস দেখাবো, যেটা দেখার পরবর্তীতে আপনারা বুঝে নিতে পারবেন যে নোট কয়েন আদৌ কত তারিখে লিস্টেড হচ্ছে। তো আমরা চলে আসলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা যারা এখন পর্যন্ত জয়েন করেন নাই তারা মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। এবং আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের জয়েনিং লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে একটা ক্লিক করলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনি পেয়ে যাবেন। সো এই চ্যানেলে আমি কিন্তু কিছুদিন আগে একটা পোস্ট করে দিয়েছিলাম। আমরা যদি একটু উপর দিকে চলে যাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো। সো এই তো ছাড়িয়ে গেলাম মনে হয়। এই তো পোস্টটা দেখতে পাচ্ছেন। এই পোস্টটা কিন্তু টোন কয়েন অফিসিয়াল কমিউনিটি থেকে করা হয়েছিল। আপনি যদি এই পোস্টটাকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করেন তাহলে এখান থেকেই নোট কয়েন কবে লিস্টেড হবে সেটা জানতে পারবেন। সো এখানে একটা কথা বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন 420, এর মানে হলো 4 মাস 20 তারিখ, অর্থাৎ এপ্রিল মাসের 20 তারিখ। এটা কি এপ্রিল মাসের 20 তারিখে লিস্টেড হবে? এখানে দেখতে পাচ্ছেন এরা একটা রিয়াকশন দিয়ে দিয়েছে যে না, এটা এপ্রিল মাসের 20 তারিখে লিস্টেড হবে না। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এরা বলে দিয়েছে সুন। এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো একটা রিয়াকশন রয়েছে। এর মানে হচ্ছে এপ্রিল মাসের 20 তারিখে কিন্তু আমাদের নোট কয়েনটা মার্কেটে লিস্টেড হচ্ছে না, কিন্তু এটা অতি দ্রুত লিস্টেড করা হবে। হতে পারে এটা এপ্রিলের 30 তারিখ, হতে পারে এটা মে মাসের শুরুর দিকে, অথবা মে মাসের 10 তারিখের ভিতর, যে কোনো টাইম হতে পারে। বাট এটা অতি দ্রুত করা হবে। বাই এনি চান্স যদি এটা এপ্রিল মাসের 20 তারিখে লিস্টেড করা হয় তাহলে কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব। তার জন্য মাস্ট বি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলকে ফলো করে রাখবেন। বাট নোট কয়েনটা এপ্রিল মাসের 20 তারিখে যে লিস্টেড হচ্ছে না, এটা নিয়ে মোটামুটি আপনি একদম শিওর থাকেন। সো কেন লিস্টেড হচ্ছে না এটা নিয়ে যদি আমরা আরেকটু অ্যানালাইসিস করতে যাই তাহলে আমরা চলে যেতে পারি একটা ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা ওয়েবসাইটে চলে আসছি। এখানে বিটকয়েন হালভিং এর টাইম কাউন্টডাউন চলতেছে, এবং বিটকয়েন হালভিং এর আর মাত্র 12 ঘন্টা 53 মিনিট 40 সেকেন্ডের মতো বাকি রয়েছে। সো এর পরবর্তীতে কিন্তু মার্কেট মোটামুটি একটা আপট্রেন্ডমুখী হওয়া শুরু করবে, এবং তখন কিন্তু প্রত্যেকটা কয়েন পাম্প করবে। এখন যদি আমরা একটু মার্কেটটাকে অ্যানালাইসিস করি তার জন্য আমরা চলে যেতে পারি একটু বাইন্যান্সে। তো বাইন্যান্সে আমরা চলে আসলাম, একটু ওয়েট করে নিই। এখানে এই তো দেখতে পাচ্ছেন আমরা বাইন্যান্স অ্যাপের ভিতর চলে আসলাম। এখানে আমার সামনে আপনি যতগুলো কয়েন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং কয়েন। এগুলো কয়েনকে যদি আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, প্রথমত আমরা বিটকয়েনের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা একটু ওয়েট করে নিই। এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু হালভিং আর মাত্র 10 ঘন্টা বাকি রয়েছে। তারপরেও কিন্তু দেখেন এটা মার্কেট অনেকটা ডাউন অবস্থায় রয়েছে। সো এখান থেকে মার্কেট কবে আপট্রেন্ডমুখী হবে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে নজর রাখতে হবে, কারণ আপট্রেন্ডমুখী যেদিন হবে তখনই কিন্তু নোট কয়েনটাকে লিস্টেড করার চান্স অনেক বেশি। কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করেন, নোট কয়েন কিন্তু লিস্টেড হওয়ার আগে ভাউচার হিসাবে কিন্তু আমাদেরকে অনেক প্রফিট দিয়ে দিয়েছে। অনেক ইউজার তো এখান থেকে $100 থেকে $150 বা $200 পর্যন্ত আর্নিং করে ফেলেছে। এবং আমি কত ডলার আর্নিং করছি সেটা অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি। আপনারা যারা এখন পর্যন্ত দেখেন নাই, আমার টেলিগ্রাম চ্যানেল ভিজিট করতে পারেন, সেখানে আপনি প্রত্যেকটা জিনিসের প্রুফ পেয়ে যাবেন। শুধু তাই নয়, আমরা যদি এখান থেকে একটু ব্যাক করে নিই, ব্যাক করে নেওয়ার পরবর্তীতে আমার সামনে একটা কয়েন দেখতে পাচ্ছেন এপিটি। এটা কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং একটা কয়েন। আমরা যদি এখানে ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন এইটার যে চার্ট, ভাই দেখেন কই ছিল কই নেমে আসছে। সামনে কিন্তু বিটকয়েন হালভিং, এরপরেও দেখতে পাচ্ছেন মার্কেট অনেকটা ডাউনে চলে আসছে। সো এতটুকু দেখার পরবর্তীতে আপনি হয়তো অল্প হলে বুঝতে পেরেছেন যে মার্কেটের কন্ডিশন আপাতত পক্ষে অত বেশি ভালো না। যদি বাই এনি চান্স এখন নোট কয়েন লিস্টেড হয়ে যায় তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবো না। সো আমরা কেউ চাই না নোট কয়েন থেকে অল্প প্রফিট করে আমরা এখান থেকে কেটে পড়তে। আমরা প্রত্যেকে চাই নোট কয়েন থেকে ভালো রকম একটা প্রফিট করে নিতে, কারণ নোট কয়েন হলো সোনার হরিণ। তো বন্ধুরা, আপনাদেরকে আমি আরও একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যেতে চাই আমার টোনকিপার ওয়ালেটে। এটা কিন্তু আমার মেইন ওয়ালেট। সো সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো আমরা চলে আসলাম টোনকিপার অ্যাপসের ভিতর, একটু ওয়েট করে নিই আমরা এখানে। ওকে বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের টোনকিপার ওয়ালেটের ভিতর। এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু ব্যালেন্স রয়েছে এবং আমার কিছু টোন রয়েছে। এই যে ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যালেন্স কিন্তু আগে আমার $400 মতো ছিল, এখন এখান থেকে কমে প্রায় $232 হয়ে গিয়েছে। সো বুঝতেই পারতেছেন মার্কেট কতটা ডাউন ট্রেন্ডে রয়েছে। এখন যদি আমরা এই টোন কয়েনের উপর ক্লিক করি তাহলে আপনারা এটা গ্রাফ দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে টোন কয়েন জাস্ট আপে উঠতেছে, আবার ডাউনে নামতেছে, আপে উঠতেছে, আবার ডাউনে নামতেছে, আবার এখন একটু আপে উঠতেছে। তো মোটামুটি আপ ডাউন ট্রেন্ডে চলতেছে। বাট এই টোন কয়েনটা কিন্তু মোটামুটি $10 ছাড়িয়ে চলে যাবে, কারণ টোন কয়েন অনেক স্ট্রং একটা প্রজেক্ট, কারণ এটা হলো টেলিগ্রামের নিজস্ব একটা প্রজেক্ট। সো এখান থেকে আপনি $10 প্লাস প্রত্যেকটা টোনের প্রাইস হবে, এটা এক্সপেকটেশন রাখতেই পারেন। এবং আমরা যদি এখান থেকে ব্যাক করে নিই, ব্যাক করে নেওয়ার পরবর্তীতে ডাব্লু নোটের উপর ক্লিক করে দিই। এটা কিন্তু আমরা এনএফটি ভাউচারটাকে সেল করে ডাব্লু নোটে করে রাখছিলাম, যেহেতু এটার প্রাইস অনেক আপট্রেন্ড মুখে চলে গিয়েছিল। এটার এক একটা প্রাইস যখন $100 চলে গিয়েছিল তখন কিন্তু আমি এটা সেল করিনি, কারণ এটা আমি জানতাম যে এটা আরও বাড়বে। জাস্ট এখন মার্কেটটা একটু বেয়ারিশ ট্রেন্ডে চলতেছে, বিধায় এটার দাম অনেকটাই কমে গিয়েছে। বাট আমি নিজের দিক থেকে এখনও অনেক আশাবাদী যে এইটার প্রাইস অলমোস্ট $120 থেকে $30 ছাড়িয়ে চলে যাবে। তো ওই সময় আমি মূলত এটাকে সেল করবো। তো আপনারা যারা আমার মতো ডাব্লু নোট টোকেন হোল্ড করতেছেন তারা হোল্ড করতে থাকেন, কারণ এটার প্রাইস অনেকটাই বাড়বে বলে আমরা আশা করতেছি। আমরা যদি এখন একটু ব্যাক করে নিই, এখানে আরও একটা কথা, সেটা হলো
আমাদের যে নোট কয়েন সেটা বোর্ড থেকে কিন্তু ক্লাইম করার জন্য মাস্ট বি আমাদের টোন কয়েন ফি হিসাবে দরকার পড়বে। তার জন্য আপনারা মাস্ট বি এখান থেকে একটা অথবা 1.5টা টোন কয়েন ফি হিসাবে রেখে দেওয়ার চেষ্টা করবেন। কতটুকু ফি লাগবে সেটা এখন পর্যন্ত আন্দাজ করে বলা যাচ্ছে না, বাট এখান থেকে $1-2 বা $3 যদি আপনি রেখে দিতে পারেন সবচেয়ে বেশি ভালো হবে। তার থেকেও বেশি ভালো হয় যদি আপনি 1টা থেকে 1.5টা টোন রেখে দিতে পারেন। সো আমরা যদি এখন আমাদের নোট কয়েন বোর্ডের ভেতর চলে যাই তাহলে এখান থেকে আপনাদেরকে একটা জিনিস দেখাতে পারবো। তার জন্য আমরা কি করলাম, বোর্ডের ভেতর চলে আসলাম, এখানে আমরা চেকের উপর ক্লিক করে দিলাম, ক্লিক করে দিয়ে একটু ওয়েট করে নিই। এখানে আপনারা আমার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন, প্রায় 34,000-এর মতো নোট কয়েন রয়েছে আমার কাছে। সো এটা যখন ক্লাইম করার জন্য এলিজিবল করে দিবে তখন কিন্তু এই ক্লাইম নামক অপশনটা ভিজিবল হবে। তখন কিন্তু আমরা এখান থেকে ক্লাইমে ক্লিক করে আমাদের টোকেনটা উইথড্র করে নিতে পারবো। আর এটা কিন্তু বাইবিট এবং OKX-এ লিস্টেড করা হবে, তখন আমরা ইজিলি এটাকে সেল করে প্রফিট করে নিতে পারবো। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো নোট কয়েন যদি ভালো একটা প্রাইসে লিস্টেড হয়ে যায় তাহলে কিন্তু আপনি সেখানে ইনস্ট্যান্ট সেল করে মোটামুটি ভালো একটা প্রফিট তো করে নিতে পারতেছেন। বাট যদি নোট কয়েন ভালো একটা প্রাইসে লিস্টেড না হয় তাহলে আপনি ধরে নিতে পারবেন যে অবশ্যই এটা ফিউচারে অনেক ভালো একটা প্রাইসে চলে যাবে। কারণ নোট কয়েন যে লেভেলে একটা প্রজেক্ট, সেখান থেকে আমরা ভালো একটা প্রফিট করতে পারবো সবাই, এই গ্যারান্টি আমি বারবার করে দিয়ে রাখতেছি। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা আমি আগে বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো আপনারা যারা নোট কয়েনের ভাউচারটা ক্লাইম করার জন্য টোন ফিটা দিয়ে দিয়েছিলেন বাট আপনার ওয়ালেটের নোট কয়েনের যে ভাউচারটা সেটা পান নাই, তারা কিন্তু এখনও হতাশ হবে না। কারণ নোট কয়েন যখন এটা লিস্টেড করা হবে তার আগে কিন্তু আপনার ভাউচারটা আপনার হয় ওয়ালেটে দিয়ে দিবে, অথবা আপনার ভাউচারের যে 10 মিলিয়ন কয়েন সেটা কিন্তু আবার রিফান্ড করে আপনার এই ব্যালেন্সের সাথে অ্যাড করে দিয়ে দিবে। সো এটা নিয়ে একদমই হতাশ হওয়ার কিছু নাই, প্রতিটি হিসাব কিন্তু নোট কয়েন আপনাকে এমনিতেই পাই টু পাই করে দিবে। আশা করি এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি। তার পরবর্তীতে যদি আমার কোনো মিস্টেক থেকে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আপনার যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।